رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠান গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানটার নাম হল খতমে বুখারীর অনুষ্ঠান। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি লিখিত হাদিসের কিতাব, যার সংক্ষিপ্ত নাম সহিহুল বুখারী। এই কিতাবের প্রায় ৭,২৭৫ খানা হাদিস সারা বছরে উস্তাদগণ পড়াইছেন, ছাত্রগণ পড়েছেন। কিন্তু শেষ হাদিসটা পড়ার বাকি ছিল। আজকে আপনাদের সামনে ছাত্ররা শেষ হাদিসটা পড়ে সমাপ্ত করে। বুখারী শরীফের এই শেষ হাদিস পড়ে সমাপ্ত করাকেই খতমে বুখারী বলা হয়। মতাদর্শের মূল কথা বলতে থাকলে ইমাম বুখারীর উল্লিখিত হাদিসের দ্বারাই এই বিতর্কের চূড়ান্ত সমাধান হয়ে যায়। বাকি তাকে যুক্তির কথা। মুতাজিলাদের যুক্তি হলো, কোনো কিছুর ওজন করা যায় যদি সেই জিনিসটা পদার্থ, যে জিনিসে কোনো জায়গা দখল করে আর শূন্য স্থানে ছেড়ে দিয়ে নিচের দিকে যায়, এমন জিনিসের ওজন করা। যে জিনিস কোনো স্থান দখল করে না, শূন্য স্থানে রাখলে নিচের দিকে যায়, এমন জিনিস ওজন করা যায়। মানুষের আমল, নেক আমল হোক, বদ আমল হোক, এটা কোনো পদার্থ নয়, এটা কোনো স্থান দখল করে। শূন্য স্থানে ছেড়ে দিয়ে নিচের দিকে যায়। কাজেই আখিরাতের নীতি একরকম। দুনিয়ার নিয়ম নীতি চলার পদ্ধতি ভিন্ন রকম, আখিরাতের পদ্ধতি ভিন্ন। যেমন দুনিয়াতে যদি একটা জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন লেগে দেওয়া হয়, 2-4 মিনিটের মধ্যে মানুষটা মরে যেতে পারে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা একটা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুরানো হবে, মরবে না। এটা জাহান্নামে অনন্তকাল কাফিরদেরকে কঠিন আগুন দিয়ে জ্বালানো হবে, মরবে না কোনো কিছুতে। এই কথার যে জবাব আমল হাসরের মাঠে ওজন হবে। বাবুন কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা প্রমাণ করেছেন, বুঝাতে চেয়েছেন যে ইসলামী জিন্দেগি কামিয়াব হওয়ার জন্য আল্লাহর ওহীর দ্বারা সকল কাজ প্রমাণিত হতে হবে। মুসলমানের জীবনের যে কাজ ওহীর দ্বারা প্রমাণিত নয়, এমন কাজের মধ্যে ইসলামী জিন্দেগির কোনো কামিয়াবি নেই। তারপর কিতাবের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের দ্বারা তিনি সাব্যস্ত করেছেন ওহীর দ্বারা প্রমাণিত কাজগুলিও গলত নিয়তে করলে কামিয়াবি নেই, সহি নিয়তে করতে হবে। সর্বপ্রথম উনওয়ানের দ্বারা সাব্যস্ত করেছেন মুসলমানের জিন্দেগির সকল কাজ ওহীর দ্বারা অনুমোদিত হতে হবে। আর প্রথম হাদিসের দ্বারা সাব্যস্ত করেছেন মুসলমানের জীবনের সকল কাজ সহি নিয়তে হতে হবে। সর্বশেষ হাদিসের দ্বারা প্রমাণ করেছেন নেক আমলের ওজন ভারী হতে হবে। নেক আমল অনেক করলো একজন, কিন্তু হাসরের মাঠে মিজানে পাল্লায় ওজন করার সময় যদি নেক আমলের ওজন হালকা হয়, এই নেক আমলের দ্বারা কোনো কামিয়াবি। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি প্রমাণ করেছেন ইসলামী জিন্দেগি 3 জিনিসের দ্বারা পুরাপুরি কামিয়াব।
একটা হলো আমার জীবনের সকল কাজ ওহীর দ্বারা অনুমোদিত হতে হবে, এটা তিনি সাব্যস্ত করেছেন কিতাবের প্রথম হেডিং এর দ্বারা। দ্বিতীয় কাজ হলো আমার সকল কাজ সহিহ নিয়তে হতে হবে, এটা তিনি প্রমাণ করেছেন কিতাবের সর্বপ্রথম হাদিসের দ্বারা। দ্বিতীয় কথা হলো আমার নেক আমলগুলি ওজনদার হতে হবে, এটা তিনি প্রমাণ করেছেন কিতাবের সর্বশেষ হাদিসের দ্বারা। বাকি হলো নেক আমল ওজনদার হয় কিভাবে? আমার জানা মতে বান্দা মুমিন বান্দার নেক আমল ওজনদার হয় দুইভাবে। একটা হলো কোনো আমলেরই এমন খুশুসিয়াত আছে, এমন বৈশিষ্ট্য আছে, এই আমলগুলি অল্প আমলেই ওজন বেশি। এই মর্মেই ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হাদিস বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা এত হালকা পাতলা, মুখে উচ্চারণ করা খুব সহজ, আল্লাহর কাছে বড় প্রিয় এবং তার সওয়াবের উত্তম হয়। এটা হলো নেক আমল ওজনদার হওয়ার একটা পদ্ধতি। কোনো নেক আমলের খুশুসিয়াত দিও এই অল্প নেক আমলটা অনেক ভারী। আমি আগেই বলেছি এমন কি বিষয় আছে দুইটা কথার মধ্যে, কেন এর সওয়াবের ওজন ভারী হয়, এটা অনেক গভীর কথা, অনেক কঠিন কথা এবং ব্যাখ্যা সাপেক্ষ কথা এখানে বলার কথা সময়। ছাত্রদেরকে অনুরোধ করছি আপনাদের সেগুলো দৃষ্টান্তদের কাছ থেকে জেনে নেবেন যে এই দুই কথার মধ্যে এমন কি আছে যে অত্যন্ত এগুলো নেক আমলের ওজন ভারী হওয়ার একটা পদ্ধতি। নেক আমলের ওজন ভারী হওয়ার দ্বিতীয় পদ্ধতি হল যার নেক আমলের মধ্যে ইত্তেবায়ে সুন্নাত যত বেশি হবে তার নেক আমলের ওজন তত হবে। এই কথাটা আমাদের সমাজে আলোচনাও হয় না, এই কথাটা জীবনে বাস্তবায়ন হবে, বরং আজকাল সুন্নতের প্রতি চরমভাবে অবহেলা আর অবজ্ঞা চলছে। মাসালান বলা যায় উযুর ফরজ মাত্র 4টা, উযুর ফরজ বাকি সবগুলি সুন্নত। কেউ যদি উযুর একটা সুন্নত পালন করে না, শুধু 4টা ফরজ আদায় করে নামাজ পড়ে গেলে তার নামাজ তো হয় না। এমন ক্ষেত্রে কেউ বলতে পারে পালন করে উযু করলে সেই উযুর সওয়াবের ওজন অনেক বেশি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন একজনের 2 রাকাত নামাজের সওয়াবের ওজন হাসরের মাঠে এত বেশি ভারী হবে যে আরেকজনের সারা জিন্দেগীর সমস্ত নামাজের সওয়াবের ওজন হয়তো ভারী হবে। ঘটনা কি? একজন শুধু নামাজের ফরজ ওয়াজিব গুলিয়া আদায় করে নামাজ সুন্নতের ধার ধারে, আরেকজনের নামাজের ফরজ ওয়াজিবের সাথে সাথে সুন্নতগুলি সযত্নে আমল করে। যে ব্যক্তি সুন্নত বিবর্জিত নামাজ পড়েছে তার সারা জিন্দেগীর নামাজের ওজন একেবারে হবে না। যে ব্যক্তি ফরজ ওয়াজিবের সাথে সুন্নতগুলি সযত্নে আমল করেছে তার 2 রাকাত নামাজের ওজন হতে পারে। এর দ্বারা আমরা ওজনবাদী হওয়ার আরেকটা পদ্ধতি জানতে পারি। আসরের মাঠে মিজানে নেক আমলের ওজন ভারী হওয়ার এই হইল 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো কোনো আমলের খুশুসিয়াত এরকম যে অল্প আমলের দ্বারাই ওজন বেশি হয়। আরেকটা পদ্ধতি হলো এটা কায়দায়ে কুল্লিয়া, যার নেক আমলের ইত্তেবায়ে সুন্নাত যত বেশি পাওয়া যায় তার এই অল্প নেক আমলের সওয়াবের ওজন তত বেশি। অন্তত এই সর্বশেষ কথাটা মিজানে নিজের আমলের ওজন ভারী হওয়ার যে একটা কায়দায়ে কুল্লিয়ার মতো একটা শর্ত, ইত্তেবায়ে সুন্নাত যদি আমার আমলে থাকে তাহলে আরেকজনের সারা জীবনের নামাজের ওজন এত ভারী হবে না, আমার 2 রাকাত নামাজের ওজন তত ভারী হবে। এই কথাটা শুধু হাদিসের কাছে ছাত্রদের জানা দরকার আর সমস্ত মুসলমানদের জানা দরকার। তাতে আমরা যারা এখানে হাদিসের কাছে ছাত্র নই, আলেম নই, ছাত্র নই, এসেছি খতমে বুখারীর মকবুল দোয়াতে শরীক হওয়ার জন্য, আমরা যদি এই একটা কথাও সাথে নিয়ে বাড়ি যেতে পারি, আমার জীবনে যত নেক আমল করি যদি এর মধ্যে যতগুলি সুন্নত আছে সবগুলি সযত্নে আমল করি
তাহলে আরেকজনের সারা জীবনের আমলের ওজন থেকে আমার সামান্য আমলের ওজন বাড়ি। এই শিক্ষা যদি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমরা ছাত্র উস্তাদ না হওয়া সত্ত্বেও খতমে বুখারীর অনুষ্ঠানে যোগদান করা আমি মনে করি সার্থক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই খতমে বুখারীর অনুষ্ঠানের যোগদানটাকে সার্থক করুন। আমিন।